দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধ করলে শাস্তি মরার আগেই হবে দুনিয়ায়। আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। আজকে মা বাবার বরদোয়া নিয়ে বেঁচে আছো। সি 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 সি। সেদিন খবর পাইলাম, আমি তো আর ফেসবুক চালাই না, আল্লাহর শুকর, আল্লাহ যেন মরণের আগে এই রাস্তায় না নেন। অনেক ভালো আছি, অনেক। ওই জগতে যারা আছে ওদের মতো টেনশনে পৃথিবীর কেউ নেই। যাই হোক, শিক্ষকের গায়ে হাত তুলছে এক ছাত্র। শিক্ষকের গায়ে ছাত্ররা লিখে রাখ, মরার আগে পঙ্গু হয়ে মরবি, লিখে রাখ। মা বাবারে কষ্ট দিছ, এই শাস্তি মরার পরে না আগে হবে। দলিল قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا। দুইটা অপরাধ আছে, যেই দুইটা অপরাধ করলে শাস্তি মরার আগেই হবে দুনিয়ায়। আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। প্রথম অপরাধ হলো জুলুম করা, দ্বিতীয় অপরাধ হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার। আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের মধ্যে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা, এটা বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহর মতো আরো কারো, আল্লাহর মতো আরো কারো, আর আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। এককভাবে আল্লাহ যেই গুণের মালিক এটা আর একজনের মধ্যে ভাবার নাম শিরিক। আল্লাহ আমার রিজিকের মালিক, এই ক্ষমতা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। আল্লাহ হায়াতের মালিক, এই ক্ষমতা আরো কারো মধ্যে আছে এই মনে করার নাম শিরিক। আল্লাহ হলেন মউত দেওয়ার মালিক, এই ক্ষমতা আরো কারো মধ্যে আছে মনে করার নাম শিরিক। ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা শিরিকের গুনাহ সহসায় মাপ দিবেন না, বরং আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিকের গুনাহ যারা করবে তাদের জন্য জান্নাত হারাম। ও যুবক, আমরা হুজুরেরা যে যত মজবুত হয়ে চিল্লাইতেছি, আমগো আসলে পিছনে খুঁটি কি? আমগো তো টাকা নাই, আমগো তো অস্ত্র নাই, আমগো বাড়ি ঘর নাই। আমরা মুসলমান, সব মুসলমানেরা বেঈমানের চোখের নজরে গরিব, বেঈমানের চোখের মধ্যে সব মুসলমানেরা দুর্বল, কিন্তু এরপরও সব মুসলমানের বেঈমানরা ভয় পায়। ঠিক নি? আমাদের পুঁজির নাম হলো কোরআন। আমাদের পুঁজি কি? কোরআন। এটা এমন একটা পুঁজি, যেই কোরআনের মধ্যে একটা কোনো ভুল নাই। দুনিয়ার সব লেখকরা তার লিখিত কিতাবে লেখে, ভুল হলে ধরায় দিয়েন, পরবর্তী সংস্করণে সংশোধন করায় দিব। কিন্তু আল্লাহ কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা। কিছু কথা শুনবেন না, মোনাজাত দিন। আল্লাহর কোরআনে কোনো ভুল নাই। নবীজির উপর আল্লাহ কোরআন দিলেন, নবী চলে যাওয়ার পর ১৫০০ বছর পর্যন্ত কোরআন দুনিয়ার কোন লাইব্রেরিতে সিন্দুক বানায় তালা মারে নাই। কোন হিন্দু যদি চায় কোরআন ধরবে, কোনো বাধা নাই, কারণ এটা এমন একটা কিতাব, ধরলেই অ্যাকশন শুরু। দুনিয়াতে যত কিতাব আছে নির্ভেজাল কিতাব একটাও নাই, কিন্তু কোরআন আজও আছে। এই যে 10টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, সব কোরআনের হাফেজ। এদের সিনার মধ্যে 30 পারা কোরআন। ও এলাকার যুবকরা, শিক্ষিত ভাইজানেরা, বাংলাদেশ খুঁজা একজন মানুষ বের করো 10 পৃষ্ঠার আদর্শ লিপি মুখস্থ করে হাফেজ হইছে একজন? আছে? আল্লাহর কোরআনের হাফেজের অভাব নাই। সেদিন এক জায়গায় একটা বাচ্চার মাথায় পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ।
ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, বরং ভুল বের করার জন্য অপচেষ্টা করেছিল দুনিয়ার বড় বড় বেঈমানেরা, কিন্তু ভুল তো বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু কপাল খারাপ, মুসলমানের ঘরে জন্ম নিয়া ধরেও না, কোরআন পড়েও না, পড়ার চিন্তাও করে না।